হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 2 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করব। তো প্রথম ম্যাথটি খেয়াল করেন, এখানে যে এক্সাম্পল 10 দেওয়া আছে, যদি ইউ ইজ ইকুয়াল টু আই 1 মাইনাস আই মাইনাস 3 এবং বি ইজ ইকুয়াল টু 2, 3 প্লাস আই, মাইনাস আই হয়, তবে ডিস্টেন্স অফ ইউ বি এবং নর্ম ভি মাইনাস ইউ নির্ণয় করা। এটা কি করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করেন এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। প্রথমে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো কী করব, লিখে নেব। ঠিক আছে, তাহলে আমরা লিখি দেওয়া আছে ইউ সমান কি আছে, ইউ ইজ ইকুয়াল টু আই 1 মাইনাস আই মাইনাস কি 3, বি ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে 2, 3 প্লাস আই মাইনাস আই দেওয়া আছে। ঠিক আছে, এখন খেয়াল করেন যে আমাদের ডিস্টেন্স অফ ইউ বি নির্ণয় করতে হলে আমরা কি জানতে হবে। আমরা জানি যে ডিস্টেন্স অফ ইউ বি ইজ ইকুয়াল টু কী হয়, রুট ওভার, এই যে যখন ডিস্টেন্স অফ ইউ বি থাকবে তখন কি করতে হবে আমাদের, এই যে লাস্টেরটা থেকে কি করতে হবে, ফার্স্টেরটা বাদ দিতে হবে। এই যে এখানে শেষে যেটা থাকবে এটা থেকে কি প্রথমটা বাদ দিতে হবে। তারপর শেষে কি আছে, ভি আছে মাইনাস কি ইউ, আর এটা কি করতে হবে, হোল স্কয়ার করতে হবে আর উপরে রুট ওভার করে দিতে হবে। ঠিক আছে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে খেয়াল করেন, যদি আমরা এইটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে কী নির্ণয় করতে হবে, ভি মাইনাস ইউ নির্ণয় করতে হবে প্রথমে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ভি মাইনাস ইউটা নির্ণয় করি। সুতরাং ভি মাইনাস কি ইউ নির্ণয় করতে হবে। তাহলে ভি এর মানটা কী আছে এখানে খেয়াল করেন, ভি সমান কী আছে 2, 3 প্লাস আই মাইনাস আই, এইটা আছে। এটা থেকে কী করবো, আমরা মাইনাস করব কি ইউটা মাইনাস করব। তাহলে খেয়াল করেন ইউ সমান কী আছে আই, তারপর কী আছে 1 মাইনাস আই, তারপর কী আছে আই মাইনাস কি 3, এইটা আছে। এখন আমরা কি করব, এইগুলাকে মাইনাস করে দেব। তাহলে খেয়াল করেন 2 থেকে যদি আমরা আই মাইনাস করি, 2 থেকে কি করব মাইনাস আই, এরপর আছে কি 3 প্লাস আই আছে, এটা থেকে আমরা কি করব, এই দ্বিতীয়টা মাইনাস করব। তাহলে মাইনাস কি 1, আর এই মাইনাস আর মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস কি আই, এরপর এরপর এখানে কি আছে মাইনাস আই আছে। এরপরে খেয়াল করেন এখানে এই প্লাস এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, মাইনাস আই। এরপর খেয়াল করেন এখানে কি মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপর আমরা যেটাকে যদি সাধারণ নিয়মে সরল করি তাহলে কী দাঁড়ায় দেখেন, 2 মাইনাস আই, এখানে কি আছে 3 থেকে 1 গেলে কী থাকে 2 থাকে, আর এখানে কি আছে আই আছে, আর এখানে কি আছে আই আছে, তারপর দুইটা কি হবে যোগ হবে 2i। এরপর খেয়াল করেন এখানে কি আছে আই আছে, এখানে কি আছে আই আছে, মাইনাস কি 2i হবে, প্লাস কি হবে 3 হবে। এখন খেয়াল করেন যে এটা আমরা কি পেলাম, এটা আমরা ভি মাইনাস ইউ পেলাম। ঠিক আছে, ভি মাইনাস ইউটা পেলাম। এরপরে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যে আমরা সাধারণত জানি যে এ স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এ ইন্টু এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই থিওরিটা যদি আমরা এখানে কাজে লাগাই, এখানে আমরা কি আছে ভি মাইনাস ইউ হোল স্কোয়ার আছে, তার মানে কি এখানে দুইটা যদি হোল স্কোয়ার আমরা লিখি তাহলে কি দুইটা এ বি মাইনাস এ যদি লিখি তাহলে কী হয়ে যাবে, স্কোয়ার পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এখানে ভি মাইনাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ
যদি লিখি এই দুইটা গুণ করলে কী হবে আমাদের এই স্কোয়ারের মানটা কী পেয়ে যাব, স্কোয়ার মানটা পেয়ে যাব। তাহলে খেয়াল করেন এখানে আমরা ভি মাইনাস ইউ এর মানটা কী পেয়েছি, এই যে এখানে পেয়েছি। তাহলে খেয়াল করেন এখন 2 মাইনাস আই 2 প্লাস 2i কমা মাইনাস 2i প্লাস 3, এটা একটা। এরকম যদি আরেকটা মান যদি ইন্টু করে দিই আমরা, তাহলে কী পেয়ে যাব, স্কোয়ারের মানটা পেয়ে যাবো মাইনাস আই 2 প্লাস 2i মাইনাস 2i প্লাস 3। ঠিক আছে, একই মান দুইবার লিখলাম। এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কী পাই খেয়াল করেন এখানে। এখানে দুই ধরনের সংখ্যা আছে, একটা খেয়াল করেন, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হলো কি ইমাজিন নাম্বার। যখন আমরা দেখব রিয়েল নাম্বার এবং ইমাজিন নাম্বারকে আমরা গুণ করব, তখন আমরা কী করব, এই যে প্রথমটা যেরকম আছে সেরকম রাখবো। এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেন, নাহলে বুঝতে পারবেন না। প্রথমটা আমরা যেরকম আছে কী করলাম সেরকম লিখলাম। এটার সাথে আমরা কী করব, এটার যদি গুণ করি তাহলে দ্বিতীয়টা কী হবে, দ্বিতীয়টার উপরে একটা কি ভার চিহ্ন বসবে। এটার উপরে কি বসবে, একটা ভার চিহ্ন বসবে। এরপর যদি আমরা প্লাস দেই, তারপরে এইটার সাথে এইটা গুণ হবে সেম এটার মতনই 2 প্লাস কি 2i। যখন আমরা ইমেজিন নাম্বারের সঙ্গে গুণ করব তখন আমরা দ্বিতীয়টা কী করব, উপরে ভার চিহ্ন দেব 2 প্লাস 2i। এরপর খেয়াল করেন যে তৃতীয়টার সাথে যদি আমরা তৃতীয়টা গুণ করি, এখানে খেয়াল করেন মাইনাস 2i প্লাস 3 মাইনাস 2i প্লাস 3, এটার কি সামনে কি হবে, ভার হবে। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটাও কেউ আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এরপর খেয়াল করেন যে এটাকে আমরা কিভাবে উঠাই দিব এই ভার চিহ্নটাকে। এখন খেয়াল করেন যে এখানে যদি আমরা এগুলাকে একটা ব্র্যাকেটের ভিতর আটকাই দিই, ঠিক আছে, তাহলে সুন্দর হবে অনেক। এখন খেয়াল করেন যে প্রথম যেই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেটা অনুরূপ রাখি দেই। এরপর খেয়াল করেন দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কী করব, এই ভার চিহ্নটা যখন উঠাবো তখন এই ইমাজিনারি সংখ্যাটা আছে না যে, সেটার কি সামনের চিহ্নটা পাল্টে যাবে। তাহলে খেয়াল করেন এটা যদি উঠাই দেই তাহলে এখানে এই ইমাজিন সংখ্যাটার সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস যদি হয়ে যায় তাহলে 2 প্লাস আই, ঠিক আছে, 2 প্লাস আই হবে, কারণ মাইনাস থেকে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এই যে ভার চিহ্নটা ওঠানোর জন্য। এখন খেয়াল করেন প্লাস যদি দেই 2 প্লাস 2i এখানে আছে, আর অনুরূপ আগেরটার মতন এই ভার চিহ্নটা ওঠানোর জন্য কী হয়ে যাবে, এই যে এখানে যে ইমাজিন সংখ্যাটা আছে এর সামনে চিহ্নটা কী হয়ে যাবে, পাল্টে যাবে। প্লাস আছে সেটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2i। এরপর খেয়াল করেন এখানে কি মাইনাস 2i প্লাস 3 যদি থাকে, এখানে এটার জন্য কি হয়ে যাবে, এই মাইনাস চিহ্নটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, 2i প্লাস 3। সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিই। এরপর আমরা কী করব, স্বাভাবিক গুণের মতো এটাকে কী করে দিব, গুণ করে দিব। স্বাভাবিক গুণের মতো যদি গুণ করি খেয়াল করেন কী হয়ে যায়, 2 আর 2 গুণ করলে কী হবে, 2 আর 2 গুণ করলে হবে, এখানে খেয়াল করেন 2 আর 2 গুণ করলে হবে 4, 2 আর 2 গুণ করলে হবে 4। এই 2 এর সাথে এই i গুণ করলে কি হবে, প্লাস 2i। এটার এটা গুণ করলে কি হবে, মাইনাস 2i। আর এইটার এটা গুণ করলে কি হবে, মাইনাস i স্কোয়ার। এরপর খেয়াল করেন প্লাস যদি দেয় এখানে, এই 2 আর 2 গুণ করলে কী হবে, 4 হবে। এটার সাথে এটা গুণ করলে কী হবে, মাইনাস 4i। এটার সাথে এটা গুণ করলে কী হবে, প্লাস
4i, এটার সাথে এটা গুণ করলে কী হবে মাইনাস 4i স্কোয়ার, মাইনাস 4i স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম। এরপর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে মাইনাস 4i স্কোয়ার, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে মাইনাস 6i, এটার সাথে যদি এটা গুণ করি কী হবে প্লাস 6i, আর এটার সাথে যদি এটা গুণ করি কী হবে প্লাস 9, এইটুকুই হবে। এখন খেয়াল করেন যে আমরা এইটা আর এটা কী করতে পারি কাটা দিতে পারি, এইটা আর এটা কাটা দিতে পারি, এইটা আর এটা কী করতে পারি কাটা দিতে পারি। এখানে জাস্ট কী থাকে খেয়াল করেন, এখানে কি থাকে, এখানে থাকে 4 আর এখানে থাকে কি i স্কোয়ার, এখানে কি আছে প্লাস 4 আছে আর এখানে কি আছে মাইনাস 4i স্কোয়ার, এখানে কি আছে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 4i স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস 9 আছে, ঠিক আছে। এরপর খেয়াল করেন যে আমরা জানি যে i স্কোয়ার সমান কি -1, তাহলে যদি আমরা i স্কোয়ার সমান যদি -1টা বসাই, এখানে 4 আছে প্লাস এখানে মাইনাস আছে মাইনাস, আর এখানে যদি আমরা i স্কোয়ার সমান কি বসাই যদি -1 বসাই, আমরা জানি যে কি i স্কোয়ার সমান কি -1, তাহলে i স্কোয়ার সমান যদি -1 মানটা যদি আমরা এখানে বসাই তাহলে খেয়াল করেন এখানে 4 আছে 4টা বসাই -4 ইন্টু i স্কোয়ার সমান কি -1, আর এখানে কি আছে 4 আছে i স্কোয়ার সমান কি -1 প্লাস কি 9। এরপর যদি আমরা নেক্সট পেজে চলে যাই, খেয়াল করেন ওই পেজ আমরা পেয়েছিলাম কি এখানে 4 আছে মাইনাসে মাইনাসে কী হবে, এখানে খেয়াল করেন যে আপনাদের একটু বোঝার সুবিধার্থে দিয়ে যদি এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে 1 হবে, তাহলে এখানে কি +1, আর এখানে খেয়াল করেন যে +4 আছে, +4টা যদি আমরা লিখে নিই, এরপর খেয়াল করেন এই যে এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা যদি -1 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে কি -4 আর এখানে সামনে মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এটাও কি হবে +4 হবে। এরপর খেয়াল করেন সেম আগেরটার মতো এটাও কি হবে +4 হবে, +4 সর্বশেষে কি আছে +9 আছে, তাহলে কি আমরা +9টা লিখে নিই। এখন খেয়াল করেন যে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই, খেয়াল করেন এখানে আছে কি 4, 1টা 2টা 3টা 4টা, 4 4 16 আর এখানে কি আছে 9 আর 1 10, তার মানে 16 আর 10 কত 26, তাহলে আমরা এটার মান কী পেলাম 26 পেলাম, ঠিক আছে। এটা কি পেলাম কার মান পেলাম ভি মাইনাস, এখানে লিখি আমি সুতরাং ভি মাইনাস ইউ হোল স্কোয়ারের মানটা পেলাম, ঠিক আছে। এটা সমান কী পেলাম 26 পেলাম, ঠিক আছে। এখন খেয়াল করেন যে আমরা জানি সুতরাং ডিস্টেন্স অফ ইউপি ইজ ইকুয়াল টু কি √ওভার ভি মাইনাস ইউ হোল স্কোয়ার, এটা আমরা কি জানি সূত্রটা। তাহলে এখন আমাদের এই যে ভি মাইনাস ইউ হোল স্কোয়ারের মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি উত্তরটা পেয়ে যাই, ঠিক আছে। এটাই কি ডিস্টেন্স অফ ইউবি এর মান, আমরা লিখতে পারি কি এটা একটা উত্তর। এরপর খেয়াল করেন এরপর দ্বিতীয় এটা বলা আছে কি নর্ম ভি মাইনাস ইউ নির্ণয় করো। আমরা একটা সূত্র জানি যে আমরা জানি খেয়াল করেন
আমরা জানি ডিস্টেন্স ইউ বি ইজ ইকুয়াল টু কী হয়, নর্ম ভি মাইনাস ইউ। এটা কি আমরা লিখতে পারি অসমতার সূত্র থেকে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, আমরা যদি এই পাশেটা এই পাশে নিয়ে আসি তাহলে খেয়াল করেন কি হয়, নর্ম ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইউ বি। সুতরাং নর্ম ভি মাইনাস ইউ এই মানটা সমান আমরা এখানে কী পেয়েছি, খেয়াল করেন, এই যে ডিস্টেন্স ইউ বি সমান আমরা কী পেয়েছি, √26। তাহলে এই মানটা, ডিস্টেন্স এই মানটা যদি এখানে বসাই দিই আমরা, তাহলে এটাও কী হয়ে যাবে, একটা উত্তর হয়ে যাবে। এটা কি, এই যে নর্ম ভি মাইনাস ইউ, নর্ম ভি মাইনাস ইউ এর একটা উত্তর হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে এটাও কি এক ধরনের উত্তর হয়ে যাবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, অনেক সহজ একটা ম্যাথ, আপনারা ভালোভাবে খেয়াল করলে ম্যাথটা বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।